يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ নিঃসৃত বাণী, মহান আল্লাহ তাআলার ওহী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা হাদিসকে লক্ষ্য করেই আজকের এই খুতবার বিষয় ইতি টানবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুনজিয়াত ওয়া সালাসুন মুহলিকাত। তিনটি বিষয় আছে যা মানুষকে নাজাত দান করে। তিনটি বিষয় আছে যেই তিনটি বিষয় মানুষকে মুক্তি প্রদান করে, নাজাত দান করে। ওয়া সালাসুন মুহলিকাত, আর তিনটি বিষয় রয়েছে যা মানুষকে ধ্বংস করে। ফাআম্মাল মুনজিয়াত, যেই বিষয়গুলো মানুষকে নাজাত দান করে জাহান্নামের কঠিন আযাব থেকে, সেই তিনটি বিষয় কি? এক নম্বরে বলছেন ফাতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। দুই, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরে, দুই নম্বর হচ্ছে ওয়াল কাউলু ফিল হাক্কে ফির রিদা ওয়াস সুখতে, সন্তুষ্টি এবং অসন্তুষ্টি উভয় অবস্থাতেই সত্য কথা বলা, হক কথা বলা। তিন, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরে, ধনী এবং দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। ওয়া আম্মাল মুহলিকাত, আর তিনটি বিষয় যা মানুষকে ধ্বংস করে, তার মধ্যে এক নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তি পূজা। দুই, ওয়াশুহ্হুন মুতা, এবং ওয়াশুহ্হুন মুতা মানে লোভী হওয়া, লোভের দাস হওয়া। তিন, ও ইজাবিল মারই বিনফসিহি, নিজেই নিজেকে সম্মানিত মনে করা, অর্থাৎ অহংকার করা। এই তিনটি আলোচনা করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য বলছেন ফাহিয়া আসাদ্দুহুন্না, এই তিনটি বিষয়, যেই তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে, তার মধ্যে সবচাইতে কঠিন বিষয় হলো শেষেরটি, যে মানুষ যারা নিজেই নিজেকে সম্মানিত মনে করে, সে নিজে নিজেকে বড় মনে করে, বাকিগুলোকে তুচ্ছ মনে করে, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। এই তিনটি বিষয় যা মানুষকে নাজাত দান করে, তিনটি বিষয় যা মানুষকে ধ্বংস করে, এই বিষয়গুলো আমাদের প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনটি বিষয় যা মানুষকে নাজাত দান করে, তার এক নম্বরে বলা হচ্ছে ফাতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য এবং গোপন উভয় অবস্থাতেই আল্লাহকে ভয় করা। আমরা যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারি, তাহলেই কেবল আমরা যাবতীয় পাপাচার থেকে বাঁচতে পারবো। যদি আমার আপনার অন্তর আল্লাহকে ভয় না করে, তাহলে প্রশাসনের ভয়ে বা লোকলজ্জার ভয়ে প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকলেও যখনই গোপনে কোনো জায়গায় নির্জনে একাকী থাকবো, তখন গোপন পাপে জড়িয়ে পড়ব। যেন অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। যদি আমার আপনার অন্তর প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আমার দ্বারা প্রকাশ্য গোপন কোনো পাপই হবে না ইনশাআল্লাহ। এই তাকওয়া অর্জন করা আমাদের দরকার, আল্লাহ ভীতি অর্জন করা দরকার। আল্লাহ তাআলা তার আনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন, জান্নাতের অফুরন্ত নিয়ামত রেখেছেন। এটা সকল মানুষের জন্যই নয়। আল্লাহ তাআলা জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা দিয়ে শেষে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত নির্ধারণ করা হয়েছে মুত্তাকিদের জন্য। কোন ফাসিক, ফাজির, কাফেরের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নির্ধারণ করেন নাই। অতএব আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হওয়ার বিকল্প নেই। একজন মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে, একজন মানুষ কিভাবে তাকওয়াশীল হতে পারবে, এই বিষয়ে একদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে একজন মানুষ কিভাবে তাকওয়াশীল হবে, মুত্তাকি হবে, যেই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে, চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য, চারটি গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, সে ব্যক্তি প্রকৃতভাবে মুত্তাকি হতে পারবে, তাকওয়াশীল হতে পারবে। চারটি গুণ কি? এক, তিনি বলছেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করা। তিন, ওয়ার রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। চার, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, কিয়ামত দিবসের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এক নম্বরে বলা হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, সেই 7 শ্রেণী, এর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর শাস্তির ভয় করি, আর আমরা আমাদের চোখ দিয়ে পানি বের করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আমরা কখনোই জাহান্নামে যাব না। অতএব আল্লাহর ভয়ে আমাদের কাঁদা দরকার। আল্লাহকে প্রকৃতভাবে ভয় করলেই আমাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে পারে। আর আল্লাহর ভয় তখনই আমার অন্তরে জাগ্রত হবে যখন আমি আপনি আল্লাহকে ভালোভাবে চিনতে পারবো। আল্লাহ সম্পর্কে যতদিন আমরা ইলম অর্জন না করব, আল্লাহ সম্পর্কে যতদিন পর্যন্ত আমরা তাকে চেনার না চেষ্টা করব, ততদিন আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হবে না।
কারণ যার সম্পর্কে আমি জানি না তার সম্পর্কে কিভাবে তাকে করে ভয় হবে আমার অন্তর? আমার অন্তর তো তাকে ভয় করবে না। আল্লাহ যে আমাকে শাস্তি দিতে পারেন, আল্লাহ যে আমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারেন, জাহান্নামে প্রবেশ করাইতে পারেন, এই ব্যাপারে যদি আমি নিশ্চিত জ্ঞান আমার না থাকে, তাহলে আমার অন্তর, আপনার অন্তর আল্লাহকে ভয় করবে না। এজন্য আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য এবং আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত করার জন্য আল্লাহ সম্পর্কে আমাদের বেশি বেশি ইলম হাসিল করা দরকার। আর এর জন্য আমাদের করণীয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলিম জাতি, আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, কিন্তু অধিকাংশ মুসলিম কোরআনই পড়তে জানি না, কোরআন পড়তেও শিখি না। আমরা দুনিয়াবি ইলম বহু হাসিল করি, কিন্তু কোরআন পড়া শিখি না। অথচ পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ যার প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি অর্জন করা যায়। কোরআন বাদ দিয়ে বাকি কোনো গ্রন্থ নেই, এমন একটি গ্রন্থ নেই যার কোন হরফ তেলাওয়াত করলে পুরা বই পড়ে শেষ করে দিলে একটা নেকি পাওয়া যাবে। এই ধরনের নির্ধারিত নেকি কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার মর্যাদা বেড়ে গেছে। যেমন কোরআন নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদের উপরে, উম্মতে মুহাম্মাদি বাকি উম্মতের চাইতে শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, রমাদান মাস বাকি 11টি মাসের চাইতে উত্তম। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত তার সম্মান বেড়ে গেছে। আমরা যদি প্রকৃতভাবে কোরআনকে ধারণ করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। কিন্তু কোরআনের ইলম আমরা হাসিল করি না। এর কারণ কি? এর কারণ হলো যে আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত, আমরা দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়াবি সফলতা অর্জনের জন্যই ব্যস্ত। কে কত অর্জন করতে পারি দুনিয়াতে। যেহেতু কোরআন তেলাওয়াত শিখলে আমার নগদ কিছু পাচ্ছি না, আমরা হলাম মানে নগদে বিশ্বাসী, বাকিতে আমরা বিশ্বাস করি না। আজকে যে ইলম অর্জন করলে মাসে 20, 30, 50 হাজার টাকা বেতন পাওয়া যাবে, যে ইলম হাসিল করতে, ওই ইলমের জন্য আমরা বহু টাকা পয়সা খরচ করছি এবং বহু মেহনত করছি, পরিশ্রম করছি। কিন্তু কোরআন তেলাওয়াত শিখলে আমি জান্নাতে যাব, এর বিনিময়ে আমি নেকি হাসিল করব, জান্নাতে প্রবেশ করব, যে কবে মরবো আর কবে জান্নাতে যাবো এটা তো বাকির বিষয়। এই জন্য আমাদের এত গুরুত্ব নেই আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াবী সফলতা কোনো সফলতা নয়, পরকালীন সফলতাই হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে যদি আমি কোটি কোটি টাকার মালিক হই, আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু কিয়ামতের দিন যদি আমি জান্নাতে প্রবেশ করতে না পারি, কিয়ামতের দিন যদি আমাকে জাহান্নামে প্রবেশ করতে হয়, তাহলে আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়াতে যদি আমি নিঃস্ব হই, আমি রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, কিন্তু কিয়ামতের দিন যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমি হব সবচেয়ে বড় সফল কাম ব্যক্তি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। যেই জীবনে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, সেই জীবনে সুখ লাভের জন্য আমরা প্রতিযোগিতায় নেমেছি। কে কত অর্জন করতে পারি এই প্রতিযোগিতা করছি, অথচ আমরা সবাই জানি যে 1 সেকেন্ডের বিশ্বাস নাই। আমরা জানি মারা গেলে একটা কানাকড়িও আমি কবরে নিয়ে যেতে পারবো না, অথচ এই জীবনের সুখ লাভের জন্য আমরা ছুটছি, বিরতিহীন ছুটছি আমরা। কিন্তু যে জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই, যেই জীবনের কোনো শেষ নাই,
অনন্তকাল জীবন লাভ করব, পরকালীন জীবন, চিরস্থায়ী জীবন। এই জীবনের সুখ লাভের জন্য আমরা কে কতটুকু মেহনত করছি, পরিশ্রম করছি, নিজের অন্তরকে প্রশ্ন করলে এর উত্তর নিজের কাছেই আছে। আসলে আমি করছি কি? আমাদের একটা বিষয় স্মরণ রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি। বিরাট ক্ষমতা অর্জনের জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাননি। আল্লাহ পাঠিয়েছেন, তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, একমাত্র আমার দাসত্ব করার জন্য। আমরা মানব জাতি আল্লাহর দাসত্ব করব, তার ইবাদত করব, এই জন্য এসেছি দুনিয়াতে। এই জন্য দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার হলে আছি, পরীক্ষা দিচ্ছি আমরা দুনিয়াতে। দুনিয়ার এই পরীক্ষার হলে যে যত সুন্দর পরীক্ষা দিতে পারবো, যে যত সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারবো, পরকালকে বলা হয় দারুল জাযা, প্রতিদান লাভের জায়গা পরকাল। পরকালে সে তত বেশি প্রতিদান পাবো। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা কোরআনে দিয়েছেন। এরপরে শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ যেন জান্নাতের নিয়ামতের কথা শুনে জেনে জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়। আবার জাহান্নামের কঠিন শাস্তির কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরেও যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের পরিণাম ভয়াবহ। আমাদের সতর্ক করার জন্যই তিনি করেছেন, যেন আমরা সতর্ক হই, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানব জাতিকে লক্ষ্য করে একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, মানুষ হচ্ছে কীটপতঙ্গের মতো। মানুষ হলো কীটপতঙ্গের মতো। তারপরে তিনি বলছেন, রাত্রে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় আগুন জ্বালায়, সেই আগুন জ্বালানোর ফলে যখন চতুর্দিকে আলোকিত হয়ে যায়, তখন কিছু কীটপতঙ্গ, পোকামাকড় উড়ে উড়ে এসে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়। নিজে নিজেই আসে, উড়ে উড়ে আসে এবং আগুনের মধ্যে পড়ে যায়। কেউ তাকে ধরে নিয়ে এসে নিক্ষেপ করে না। মানুষ হচ্ছে ওই ধরনের কীটপতঙ্গের মতো, যা আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে এত সতর্ক করছি, তাদেরকে বলছি সামনে তোমার জাহান্নাম, আগুন, যেও না। কিন্তু আমার সেই বাধা অতিক্রম করে, উপেক্ষা করে সে জাহান্নামের মধ্যে নিজে নিজে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কেউ তাকে ধরে নিয়ে যাচ্ছে না। আমরা কিন্তু এই কীটপতঙ্গের মতোই। আমরা যদি নিজেরা সতর্ক না হই তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যখন আমরা জাহান্নামে চলে যাব তখন কিন্তু আমাদের আফসোস হবে যে হায়, আমি দুনিয়াতে কি করেছিলাম। কিন্তু এমন একদিন আফসোস করব যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য কিয়ামতের দিন যাতে আফসোস করতে না হয়, তাই দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন এই দুনিয়াবী জীবনকে কাজে লাগাইতে হবে পরকালীন পাথেয় সঞ্চয় করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মুত্তাকি হওয়ার জন্য 4টা গুণ। 1 নাম্বার বললাম আল খাউফু মিনাল জালিল। 2 ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করা। আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, তাকওয়াশীল হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর বিধান, ওহীর বিধান অনুযায়ী আমল করতে হবে। আমি যতই সুন্দর পোশাক পরি না কেন, আর মুখে যতই সুন্দর দাড়ি রাখি না কেন, যদি আমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল না করি, আমি কখনোই মুত্তাকি হতে পারি না। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয়, সে ব্যক্তি যতই নিজেকে প্রকৃত মুত্তাকি বলে দাবি করুক না কেন, সে কখনো মুত্তাকি হতে পারে না। কারণ ইসলাম কারো মন মতো পালন করার সুযোগ দেওয়া হয় নাই। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সেই ইসলামের বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই ইসলাম চলবে, ইসলামের বিধান কোরআন অনুযায়ী। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কোরআনের বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। আমি আপনি কি বললাম এই অনুযায়ী ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। ইসলাম চলবে দলিল ভিত্তিক। এই জন্যই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দ্বীনু বির-রায়
যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় আমাদের বিবেক প্রাধান্য দিত। আমরা যে পায়ে মোজা পরি, এই মোজা যদি ওযু অবস্থায় পরি, আর যদি মুকিম হই, অর্থাৎ সফরে বের হইনি, দূরে কোথাও নিজের এলাকাতে আছি, গ্রামে আছি, তাহলে একদিন এক রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়। যদি মুসাফির হই আর ওযু অবস্থায় মোজা পরিধান করি, 3 দিন 3 রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? মাসা করতে হয় মোজার ওপরে, তালুর দিকে নয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদাহরণ হিসেবে পেশ করছেন। তিনি বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি দ্বীন হতো, সেটাই যদি ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে মাসা করব, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরি ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক মোজার নিচের ভাগে ময়লা লাগে, অতএব নিচের ভাগে মাসা করলে ভালো হয়, আমার আপনার বিবেক দ্বারা ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরি ভাগ মাসা করতেন, আমাকে আপনাকে উপরি ভাগে মাসা করতে হবে, এর নাম ইসলাম। একদা এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে ওযু করব, আমাকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওযুর পানি নিলেন, পানি নিয়ে ওযু করে দেখাচ্ছেন তাকে, ওযু শেখানোর জন্য নিজে ওযু করছেন, দেখাচ্ছেন। ওযু শেষ করার পর যখন তিনি ওযু করলেন, তিনি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, হা কাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। 3 বারের বেশি ধোয়া মানে অন্যায়, 3 বারের বেশি ধোয়া মানে সীমালঙ্ঘন, 3 বারের বেশি ধোয়া মানে জুলুম। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে 3 বারের বেশি 4 বার ধোবো, 4 বারের জায়গায় 5 বার ধোবো, 5 বারের জায়গায় 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। তো বেশি পরিষ্কার করা তো আর খারাপ কাজ না, বেশি পরিষ্কার করা তো ভালোই কাজ। সমস্যা কোন জায়গায়? বেশি পরিষ্কার করলে। এই কথা যদি বলি তাহলে ইসলাম চলবে না। এই সমস্যা কি, কাজ কি তো খারাপ নয়, সমস্যা কি, এই কথার নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত। কোন ইবাদত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে ইবাদত হিসেবে পরিগণিত হবে না, বরং সেটা বিদআত হিসেবে পরিগণিত হবে। আর বিদআতকারীর পরিণাম হচ্ছে জাহান্নাম। এই জন্য ভালো কাজের দোহাই দিয়ে এমন কোন কাজ যেন আমরা না করি যেটা কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব শিরক, বিদআত যাই আমরা করি, যত সুন্দর পোশাক পরেই করি না কেন, এই সমস্ত ব্যক্তি কখনোই মুত্তাকি হতে পারে না, এই সমস্ত ব্যক্তি জান্নাতেও প্রবেশ করবে না। এবার আসুন 3 নাম্বার গুণাবলী, ওয়ার রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকা। আমরা সবাই জানি রুজির মালিক আল্লাহ, এই কথা আমরা মুখে বলি, কিন্তু আমাদের বিশ্বাস মনে হয় কম। রুজির মালিক আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নির্ধারিত রুজি পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আমার জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন, সেটা আমি অবশ্যই আমার মৃত্যুর আগে পরিপূর্ণভাবে ভক্ষণ করব, তারপরে মৃত্যুবরণ করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা এই রুজির জন্য ছুটছি। রুজি ইনকামের চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু আমরা যে হালাল হারাম বিবেচনা করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বর্তমানে আমরা খুব কম মানুষ আছি যারা হালাল হারাম বিবেচনা করে চলছি।
শুধুমাত্র উপার্জন হলেই হলো, কে কত ইনকাম করতে পারে ছুটছি। অথচ আমরা সবাই জানি এই দুনিয়ার মূল্য, দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবন আর দুনিয়াবি জীবনের উদাহরণ দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, পরকাল আর দুনিয়াবি জীবনের উদাহরণ হলো এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের কোন ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে তার শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয়, আঙ্গুলিতে লেগে থাকা 1 ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, এই 1 ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? একদিকে বিশাল সমুদ্র, আরেকদিকে 1 ফোঁটা পানি, কোনো মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকা 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়ায়। আমরা দুনিয়ার মানুষ সবাই এই 1 ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, এই 1 ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি। অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, খুব কম সংখ্যক মানুষে বিশাল সমুদ্রের দিকে দৌড়াচ্ছে। আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া, তাহলে অনেক কিছু পাওয়ার আশা ছিল, কিন্তু সেটা না করে আমরা শুধু ছুটছি ওই 1 ফোঁটা পানি, দুনিয়া অর্জন, দুনিয়া অর্জন, কত অর্জন করব। কাউকে যদি সময় বেঁধে দেওয়া হয় যে 1 ঘন্টা সময়, একটা পয়েন্ট নির্ধারণ করা হয় যে এই জায়গা থেকে দৌড় শুরু করবে, এই 1 ঘন্টার মধ্যে সে যদি এই জায়গায় আবার ঘুরে আসতে পারবে, যতদূর সে ঘুরতে পারবে ততদূর পর্যন্ত তার মালিকানা, এটা যদি বলা হয় যে এই 1 ঘন্টার মধ্যে দৌড়ে ঘুরে আসবে আবার এই পয়েন্টে, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার, এটা যদি বলা হয়, আমার মনে হচ্ছে যে খুব কম মানুষ ঘুরে আসার সুযোগ পাবে। ও দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, কত অর্জন করা যায়, এত প্রতিযোগিতা মানুষের। সম্মানিত উপস্থিতি, অথচ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলছেন, পথ চলতে চলতে দেখলেন যে একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে, ছাগলের বাচ্চা মারা গেছে, পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত ছাগলের বাচ্চার কান ধরে ভাবে উঠাইলেন সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরামের সামনে উঠিয়ে ধরে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মৃত ছাগলের বাচ্চাটি 1 টাকার বিনিময়ে কিনতে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন ওয়া মা নাসনা বি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ 1 টাকার বিনিময়ে এই মৃত ছাগলের বাচ্চা কিনতে পছন্দ করব না। ওয়া মা নাসনা বি, এটা দিয়ে আমরা কি করব, কি হবে এটা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে যেমন এই মৃত ছাগলের বাচ্চার কোনোই মূল্য নেই, একেবারে তুচ্ছ নগণ্য বস্তু, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের বাচ্চার মতো নয়, তার চাইতে অধিক কম। এই মৃত ছাগলের বাচ্চার মতও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মশার একটা ডানা সমপরিমাণ হতো, একটা মশার একটা পাখা সমপরিমাণ হতো, মা সাকা কাফিরান মিনা শুরবাত মাইন, তাহলে আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে 1 ঢোক পানিও পান করাতেন না। কাফের মুশরিক আল্লাহর নাফরমানি করে, তাকে খাওয়ানোর পান করানোর কোনো প্রয়োজন ছিল না, তারপরেও আল্লাহ তাআলা তাকে খাওয়ান পান করান, কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ দুনিয়াতে সবাইকে ছেড়ে দিয়ে রেখেছেন, কিন্তু মনে রাখতে হবে, ছেড়ে দিয়ে রেখেছেন কিন্তু ছাড় দিবেন না। আমরা যা কিছু করছি, যা কিছু দেখছি, যা কিছু বলছি, যা কিছু শুনছি, সব রেকর্ড হচ্ছে। সেই রেকর্ডকৃত আমলনামা কিয়ামতের দিন আল্লাহ আমাদের হাতে পেশ করবেন, করে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সেই দিন দেখবো আমাদের প্রকাশ্য গোপন ছোট বড় সব আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তখন আফসোস করবার বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, কোনো ছোট বিষয় ছাড়া হয়নি, সব লিপিবদ্ধ আছে। এমন একদিন আফসোস করবো যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি দুনিয়াতে পরিবার পরিজন নিরাপদে বসবাস করে, মুআফান ফি জাসাদিহি,
শারীরিকভাবে সুস্থ থাকে, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার বাড়িতে একদিনের খাবার মজুদ থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তার দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, তার দুনিয়ার সব কিছুই তার আছে, তার কোনো কিছুর অভাব নাই। যে ব্যক্তি পরিবার নিয়ে দুনিয়াতে নিরাপদে বসবাস করে, শারীরিকভাবে সুস্থ থাকে, একদিনের খাবার মজুদ থাকে, সে ব্যক্তির কোনো কিছুর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান জামানায় একদিনের খাবার বাড়িতে মজুদ নাই, এ ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু বর্তমান জামানায় যার যত সম্পদ বেশি, সে তত বেশি অসহায়, সে তার ততই বেশি অভাব। কারণ কি? যে 1 কোটি টাকার মালিক এমন পরিকল্পনা নিয়েছি যেটা বাস্তবায়ন করতে গেলে 10 কোটি টাকা লাগবে, মানে তার 9 কোটি টাকার সে আরো শর্ট, তার 9 কোটি টাকা। যে 20 কোটি টাকার মালিক এমন পরিকল্পনা নিয়েছে যেটা বাস্তবায়ন করতে গেলে 50 কোটি টাকা লাগবে, মানে আরো 30 কোটি টাকা তার শর্ট, মানে সবসময় অসহায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াবি লোভ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের রিজিক উপার্জনের চেষ্টা করতে হবে, যতটুকু পাবো ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে রোজের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবসময় নিচের দিকে তাকাইতে হবে যে আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আমার চাইতে কত কষ্টে মানুষ আছে। এই যদি ভাবতে পারি আমরা, তাহলে আমরা অন্তরে প্রশান্তি লাভ করব, আমাদের অন্তর আর নিঃস্বতা অনুভব করবে না। তাহলে আমরা অল্পে তুষ্ট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে গুনাহগারে বলছেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামত দিবসের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। কিয়ামত দিবসের প্রস্তুতি বলতে গেলে বহু প্রস্তুতি, যত কিছু করা দরকার আল্লাহর দাসত্ব করার জন্য সব কিছু ঠিক রাখতে হবে, তাহলেই আমাদের প্রস্তুতি হবে। আমরা আবার প্রস্তুতি স্বরূপ কি করি? অনেক মানুষ যখন কেউ হজ্জে যাচ্ছে, উমরাতে যাচ্ছে, কাফনের কাপড় কিনে তাকে দিচ্ছে যে ভাই আমার কাফনের কাপড়টা একটু জমজমের পানিতে ধুয়ে নিয়ে এসে দিয়েন। মনে মনে করছে যে জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলেই আর ওই কাপড় দিয়ে তাকে যদি কাফন পরানো হয় তাহলে মানে সব মাফ হয়ে যাবে। অত সহজ বিষয় নয়। যদি আপনার আকীদা আমল ঠিক না থাকে, কাবার নিচে যদি আপনাকে ঢোকায় দেওয়া হয়, কোনো লাভ হবে না। অতএব জমজমের পানি দিয়ে এই কাফনের কাপড় ধোয়া এটা প্রস্তুতি নয়। প্রস্তুতি গ্রহণ করতে গেলে আপনার বহু প্রস্তুতি আছে। আপনি মসজিদ বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এই কথা বলতে গেলে একটা ঘটনা মনে আসে যায়, সাহাবায়ে কেরামের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি এতিম বালক ছিল মদিনাতে। সেই এতিম বালকের একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। সে ছোট্ট খেজুরের বাগান এর পাশেই অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান। এতিম বালকটি একসময় মনে করলো যে তার খেজুরের বাগানটি বাউন্ডারি দিয়ে ঘিরে দেবে। কিন্তু যখন বাউন্ডারি দিতে গেল, পার্শ্ববর্তী বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায়, সে আর সোজা করে বাউন্ডারি দিতে পারে না। এতিম বালকটি বড় বাগানের মালিককে আবেদন করলো যে আপনার তো অনেকগুলি গাছ, একটা গাছ যদি আমাকে দিয়ে দিতেন তাহলে এই গাছকে কেটে আমি বাউন্ডারি দিতাম। বড় বাগানের মালিককে বললো যে না, আমি তোমাকে একটা গাছ দিতে পারবো না। এতিম বালককে বললো যে আপনি যদি এমনিতে না দেন আমার কাছে বিক্রি করুন। বিক্রিও করতে রাজি হইল না। এতিম বালকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই কথা জানাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বলছেন যে তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটাকে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছে যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটাকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই উত্তর দিল, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেব না। তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিকোয়েস্ট করলেন, তুমি একটি খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। আজকে যদি তুমি এই একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দাও তাহলে এর বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে। এই জামিনদার আমি হলাম। বিরাট এক অফার। এই কথা এত বড় অফার শোনার পরেও ওই লোকটি বলছে যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবু আমি দেব না। পার্শ্বে একজন সাহাবী বসা ছিলেন, বিশিষ্ট সাহাবী, যার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার্শ্বে বসে থেকে দেখছেন এত বড় অফার দেওয়ার পরেও এই ব্যক্তি একটা খেজুরের গাছ দিতে চাইল না। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন
যে মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, এবং সবচাইতে উন্নত জাতের খেজুর চাষ হতো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার বাগানে, যেই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, পানির জন্য কূপের ব্যবস্থা ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এত বড় অফার, তারপরে এই ব্যক্তি এই এত বড় অফার প্রত্যাখ্যান করলো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাম, আপনি যে আজকে অফার দিলেন যে এই একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দান করলে বিনিময়ে সে জান্নাতে বিরাট খেজুরের বাগানের মালিক হবে, এই অফারটি কি শুধু তার জন্যই খাস, নাকি যে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে ওই একটা খেজুরের গাছ কিনে এনে যদি এতিম বালকটিকে দান করতে পারে তার জন্য কি এই অফার আছে, সে জান্নাতে খেজুরের বাগানের মালিক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আজকে কোনো ব্যক্তি যদি যে কোনো মূল্যের বিনিময়ে এই একটা খেজুরের গাছ কিনে এতিম বালকটিকে দান করতে পারে তাহলে তার জন্য জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় বাগানের মালিক যে একটা খেজুরের গাছ দিতে চায়নি তাকে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চেনেন? বলছে হ্যাঁ, আপনার খেজুরের বাগান চিনি। আপনার বাগান সবাই চেনে? কে চেনে না, সবাই চেনে আপনার বাগান। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি আমার ওই একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন, বিনিময়ে আপনি আমার পুরা বাগান, আমার বাগানের মধ্যে আমার বসবাসের যে বাড়ি রয়েছে বাড়ি, পানির জন্য যে কূপ রয়েছে কূপ, এই সব কিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন। ব্যক্তি রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সব কিছুর বিনিময়ে একটি খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটাকে দান করে দিলেন। এরপরে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন, তখন বাড়িতে গেলেন, বাড়ি প্রবেশ করছেন না, বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মাত দাহদা, হে দাহদাহের মা, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন, কি হলো, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে বললেন যে আমি আমার এই বাড়িতে প্রবেশ করব না, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, কারণ আমার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বললেন, কিসের বিনিময়ে আপনি এত বড় বাগান বাড়ি বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন যে আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে হয়ে আসলেন। শুধু তাই নয়, তিনি যখন বের হয়ে আসলেন এত খুশি হয়েছেন এই কথা শুনে, এত খুশি হয়েছেন উম্মুদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুশিতে বাগ হয়ে বারবার একটা বাক্য উচ্চারণ করছিলেন। সেই দিন তিনি একটা বাক্য উচ্চারণ করছেন। সেই বাক্যটা কি? তিনি বারবার বলছিলেন, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, যে এই জান্নাতে একটা খেজুরের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে পাড়ি দিতে পারবে না, এমন এক খেজুরের বাগানের মালিক হব আমরা, আমাদের কতই না সৌভাগ্য। সেই দিন আসলে প্রকৃতভাবে তারাই বুঝেছিলেন পরকালের মর্যাদা, তারাই বুঝেছিলেন জান্নাতের মর্যাদা, কিন্তু বর্তমানে আমরা আসলে এই মর্যাদা দিতে পারি না। আমরা পরকালের মর্যাদা বুঝি না, আসলে আমরা দুনিয়াকেই সবকিছু ভেবে নিয়েছি। অথচ আমাদের সামনে কত যুবক মানুষ মারা যাচ্ছে হঠাৎ হঠাৎ, আমরা দেখছি, আমরা দাফন করছি, সবই জানাজা পড়তেছি প্রতিনিয়ত, কিন্তু এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি না যে আমারও এক সময় চলে আসবে এই সময়। সম্মানিত উপস্থিতি, সবাই আমরা বিবেকবান মানুষ, সবার বিবেককে জাগ্রত করা দরকার। এখানে আমরা কেউ পাগল নই। দুনিয়াবি লাভের জন্য সব হিসাব নিকাশ আমাদের ঠিক আছে। যখন কোনো যারা ব্যবসা করি, পহেলা বৈশাখ আসবে, আগে থেকে প্রস্তুতি, কত কিছু বিক্রি করা যাবে পহেলা বৈশাখ উপলক্ষে, ঈদের সময় আসছে, ঈদের মার্কেটে কত কিছু বিক্রি করব, বহু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করছি, কি কি করব আমি। কিন্তু পরকালে জান্নাত হাসিল করার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের বড়ই দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমরা অবশ্যই এক নাম্বার, যদি জান্নাতে যেতে চাই, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের তাকওয়াশীল হতে হবে। 2 নাম্বার বলেছি ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সুখত, অর্থাৎ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি উভয় অবস্থাতেই সত্য কথা বলতে হবে, হক কথা বলা। এমন সময় আসবে যা হক কথাটা আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে,
বা আপনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাচ্ছে, আপনার ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে, আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছে, তবুও আপনাকে হক কথা বলতেই হবে। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে জান্নাত। এটা আমাকে জান্নাত, এটা আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবে এবং আমাকে নাজাত দান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে দেখা যায় যে সত্য কথা বলার মানুষ খুব অভাব। আজকে সমাজে যারা বিচার কার্য পরিচালনা করি বা আমরা কোর্টের বিচারক আছি, বিভিন্ন বিচারক যারা আছি, তারাও সত্যের আশ্রয় নেয় না, মিথ্যার আশ্রয় নিচ্ছি। যারা ওকালতি করছি তারাও মিথ্যার আশ্রয় নিচ্ছি। কে কার কাকে জায়গায় জিতাতে পারে, যত তর্ক বিতর্ক আছে সত্য মিথ্যা সব নিয়ে এসে হাজির করি। অথচ আমরা সবাই জানি যে মিথ্যার আশ্রয় নেওয়া মানে জাহান্নামে যাওয়া। এই কথাগুলো জানা কথা, নতুন কোনো কথা নয়। এই জন্য আমরা সর্বাবস্থায় সত্য হক কথা বলতে হবে, যেটা হক হক বলতে হবে। শুধু সেটাই নয়, আমি আলেম সমাজের যে সমস্যাটা আমি দেখি, আলেম সমাজও হক কথা বলতে জানি না। আজকে আলেম সমাজ মনে করছে যে আমার মসজিদের ইমামতি ঠিক রাখতে হবে, খতিবি ঠিক রাখতে হবে, এই জন্য হক কথা জানে নাও বলবে না। হক কথা জানে বলে না। আচ্ছা, ইমামতি খতিবি এটাই যদি আমি মনে করি যে এই বাদ দিলে আমার মনে হয় রোজই হবে না, এই মনে করে যদি আমি হক কথা বলা বাদ দেই, তাহলে কি আমার জান্নাত হয়ে যাবে? সুন্দর পোশাক পরলে জান্নাত? অত সহজ? আমি পোশাক পরলাম সুন্দর, সবকিছুই করলাম, আর আমি সত্য কথা বললাম না, জান্নাত হয়ে যাবে? জি না। শুধুমাত্র পোশাক পরে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আলেমদের পরিণতি কিয়ামতের দিন সবচেয়ে বেশ ভয়াবহ হবে। আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে বা জাহান্নামও উদ্বোধন হবে। এজন্য আলেমদের সাবধান হওয়া দরকার। আমার কথা কোরআন হাদিস যেটা এসেছে সেটা আপনাকে বলবো, মানা না মানা সেটা আপনার ইখতিয়ার। আপনি মানতেও পারেন, না মানতেও পারেন। আপনার সাথে কোনো শত্রুতা নাই, হিংসা বিদ্বেষ নাই, কিছুই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীরা হচ্ছে ইলমের ওয়ারিস। যে ইলম রেখে গেছেন সেই ইলমের ওয়ারিস, তারা প্রচার করবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিস, আল্লাহর কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি প্রচার করব। এটা আপনার পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে পারে। আপনার কাছে সাথে কটাক্ষও করব না, আমরা কিছুই না। আমি শুধু হক কথাটা বলে দেবো যে এটা হক কথা। এতটুকু কথা যদি আমরা আলেম সমাজ না বলি, অবশ্যই অবশ্যই আলেম সমাজ কিয়ামতের দিন পার পাবে না। হক কথা বলতেই হবে, কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরে, অর্থাৎ ধনী এবং দরিদ্র উভয় অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা বলতে কি? আপনি টাকা পয়সা আছে, ধরেন কোটি টাকার মালিক, এই বলে আপনি ইচ্ছা মতো খরচ করবেন, এটা চলবে না। এই ইখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। আপনার প্রয়োজনে যতটুকু অতটুকুই খরচ করতে হবে। আপনি খরচ করছেন অন্যায় কিছু বিবেচনা করছেন না, মনে করছেন যে আমার আশা আমি খরচ করছি, আমার আছে বলে আমি মদ পান করবো, যে আমার টাকা আছে আমার টাকা দিয়ে মদ পান করলাম, কার বাপের কি? এই কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। অতএব আমার যে টাকা পয়সা আছে সেটা অবশ্যই আমি কোন পথে ব্যয় করছি এটা কিন্তু হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্ন উত্তর না দিলে কেউ তার 2 পা নড়াইতে পারবে না। তার মধ্যে একটা হলো যে যেই সম্পদ উপার্জন করেছে ওই উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছে। অতএব আমার ব্যয়টা সঠিক পথে হতে হবে। টাকা থাকলে অন্যায় পথে ব্যয় করবেন, এই ইখতিয়ার আল্লাহ দেন নাই। আবার বখিলিও করা যাবে না। আপনি মনে করছেন না আমি টাকা খরচ করবো না, বখিলকে আল্লাহ ভালোবাসেন না। আপনার যা প্রয়োজন সেটা খরচ করতে হবে। বখিলকে আল্লাহ পছন্দ করেন না, আবার অপব্যয়ীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবার অনেক সময় আছে যে আমার 2 টাকা ইনকাম, খরচ করছি 5 টাকা, এটা আল্লাহ পছন্দ করেন না। আমার অবশ্যই আমার দেখতে হবে যে আমার ইনকাম কেমন, সে অনুযায়ী আমি যেন চলতে পারি। আমার ইনকাম বুঝে আমাকে খরচ করতে হবে। অনেককে দেখা যায় যে ইনকাম তেমন নাই, কিন্তু এমন ভাবে তার চলাফেরা দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব ধনী গরিব উভয় অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়া আম্মাল মুহলিকাত, আর 3টা ধ্বংসকারী বিষয় কি বলছে? ফাহাওয়া মুত্তাবাউন, প্রবৃত্তি পূজা করা। অর্থাৎ মানুষের আপনার মন যা চাই তাই করলে জাহান্নাম, বাস, আর কিছু দরকার নাই।
আপনার মন যা চাই তাই করবেন, জাহান্নাম। মন যা চাই তাই করা চলবে না, মনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে। নিজের মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মন চাচ্ছে হারাম কাজ করতে, জিহাদ করে আপনার হারাম থেকে ফিরে আসতে হবে, তখনই আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। কারণ শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে সবসময় খারাপ পথে নিয়ে যাওয়ার, জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের মন যেন শয়তানের অনুসরণ না করে। তারপর বছর অসংখ্য মুতা, লোভের দাস হবেন না। লোভ, দুনিয়াবি লোভ, এই লোভের দাস হওয়া যাবে না। লোভ সম্পর্কে তো বললাম অল্প কিছু কথা, বহু কথা আছে লোভের। দুনিয়াবি লোভ খুব খারাপ জিনিস। দুনিয়াবি লোভ করা ঠিক নয়। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ফকির বানাই দিতে পারেন। আল্লাহ চাইলে আমাকে রিক্সা চালক বানাইতে পারেন, রিক্সা চালককে আমার স্থানে নিয়ে আসতে পারেন। আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে সেটা করতে পারেন, মুহূর্তের মধ্যে করতে পারেন। এটা বিশ্বাস রাখতে হবে। অসহন মুতা 3 নম্বর বলা হচ্ছে ওয়া ইজাবুল মার'i বিনাফসিহি, নিজেই নিজেকে সম্মানিত মনে করা। নিজেই নিজেকে সম্মানিত, অর্থাৎ অহংকার, আমি বড়, অনেক অনেক কিছু, এই অহংকার করা চলবে না। আমাদের কোনো অহংকার নাই। আমরা কিসের অহংকার করছি? আমরা কিসের? সব কিছু আল্লাহর। আল্লাহ আমাদেরকে ইহসান করে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সব শেষ হয়ে যাবে। আমরা কিসের অহংকার করছি? আমরা মানুষ বেশ কয়েকটা বিষয়ের অহংকার করি। এক, ধন সম্পদের অহংকার করি, যার ধন সম্পদ বেশি, অহংকার, আমার অনেক কিছু আছে। ক্ষমতার অহংকার করি, আমার ক্ষমতা আছে, কে কি করে, আমার সব। চেহারার অহংকার করি, আমার সুন্দর চেহারা, মানে সুন্দর চেহারাতে অনেক কিছু করা সম্ভব। কেউ ইলমের অহংকার করি, যে আমার মতো কে জানে, আমি সবচেয়ে বেশি জানি। এই যে অহংকার, এই অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমাদের কোনো অহংকার নাই। আমাদের কতটুকু ইলম আছে? ইলমে কিছুই নাই, একেবারে যৎসামান্য, আসলে ইল্লা কালিলা, এগুলোকে ইলম বলা হয় না। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, তখন দেখেছি কত বড় বড় আলেম, তাদের যে এলেম, তাদের কাছে আমরা গেলে আমাদেরকে নিঃস্ব মনে হতো একেবারে, যে আমরা কিছুই অর্জন করিনি। এত বড় বড় আলেমকে আমরা দেখেছি। এখনো বেঁচে আছেন আব্দুল মোহসেন আল আব্বাদ। আপনারা যদি মদিনায় যান, দেখবেন মদিনায় মসজিদে নববীতে প্রতিদিন মাগরিব থেকে এশা পর্যন্ত দার্স দেন। তিনি আমার ডাইরেক্ট উস্তাদ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের যত গ্রন্থ আছে একবারে ঠোঁটস্থ হয়ে আছে, এবং সনদ সহ সব হাদিস মুখস্থ। তার ছেলে আব্দুর রাজ্জাক আল বাদর এখন সবচেয়ে বড় আলেম দুনিয়ার মধ্যে, বড় আলেমদের মধ্যে উনি একজন। তারও সব হাদিসের কিতাব মুখস্থ। তাহলে আমরা তো আজকে 2টা হাদিস মুখস্থ করলে কালকে যা ভুলে যাই। অথচ এই ইলমের অহংকার আমার কি আছে? কি কতটুকু ইলম অর্জন করেছে যে আমার অহংকার থাকবে? অহংকার করা ঠিক নয়। আমার কতটুকু ক্ষমতা আছে? ক্ষমতাশীল ফেরাউনের অনুসারীরা সে সময় ভাবতো যে ফেরাউন কখনো মৃত্যুবরণ করতে পারে না। এটা বিশ্বাস করতো তারা, ফেরাউনকে যারা মানত। কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠে দেখে দিয়েছে, দেখো তোমাদের বিশ্বাস ভেঙে চুরমার করে দিলাম, ফেরাউন মৃত্যুবরণ করেছে, দেখো তোমার ফেরাউন কিছুই নাই। আদ জাতি, সামুদ জাতি ধ্বংস করে দিয়েছে, সবচেয়ে শক্তিশালী জাতি ছিল। অতএব ক্ষমতার কোনো অহংকার, শক্তির কোনো অহংকার, এগুলো বড়াই চলে না। আল্লাহ মুহূর্তের মধ্যে সব শেষ করে দিবেন। অতএব কোনো অহংকার যেন আমরা না করি। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এই হাদিসটির উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بصرنا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بدننا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون